চল। কিরিট কোথাও যাবে না। দাদা ওর হাতটা ছাড়ো, ওকে যেতে দাও। অভিষেক! অভিষেক, ভালো হবে না বলছি। ওর হাত ছাড়। ছাড়বো না। কি করবে তুমি? প্লিজ চুপ করুন, চুপ করুন। কি হচ্ছে কি এইসব? দয়া করে বড়দের লড়াই একটা বাচ্চাকে বলি হতে দেবেন না, প্লিজ। আঙ্কেল আমি মায়ের কাছে যাব। মিস্টার সেন, এত কথার কোনো দরকার নেই। আর ওর হাতটা ধরুন, প্লিজ চলুন এখান থেকে। অভিষেক, এত টানাটানি এইটুকু বাচ্চার মন নিতে পারবে না। নায়ক, ফিল্মের হিরো, ডায়লগগুলো বেশ গুছিয়ে বলতে পারেন তো। আমি মায়ের কাছে যাব। রাখি, বাচ্চাটাকে একটু থামাও। বেশ, নিয়ে যান ওকে। তবে এটা ভাববেন না আমি ওকে ভয় পেয়ে ছেড়ে দিলাম। ভয় পেয়ে ছাড়িনি। এরপরে আইনত ও আমার কাছে থাকবে, সেই জন্য আমি আজকে ওকে ছেড়ে দিচ্ছি। যান। ওসো, মার মেয়ে আপনার কাছে থাকবে, আমি সেখানে আপত্তি করব না। অভিষেক, কিট চল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিস্টার সেন। See you in court. মা আমি আর বাবার কাছে কোনোদিন যাব না। না বাবা, তোমাকে আর কোথাও যেতে হবে না। তোমায় কেউ নিয়ে যেতে পারবে না আমার কাছ থেকে। আরে অভি, অরিন্দমকে ছাড়লো? এমনি কি আর ছাড়ে? মিস্টার রেকে যা তা বলে দিল জানো। ওসব কথা থাক, কিরিট ফিরে এসেছে, এখন এসবের দরকার নেই। মিস্টার রে, দেখুন আপনাকে অনেক ধন্যবাদ। আমি তো আপনাকে অনেক। আমার কাজ শেষ। মিসেস সেন, আপনার ব্যক্তিগত জীবনে কিছুক্ষণের জন্য আসার জন্য আমি ক্ষমা চাইছি। রাত 2টোর সময় একজন ভদ্রমহিলার বাড়িতে আসা উচিত নয়, কিন্তু এক্ষেত্রে আমার কোনো উপায় ছিল না। অলির চোখের জল আমাকে সেটা করতে বাধ্য করেছে। অলি, খুশি, কিরিট, তোমার দিদি তোমার জন্য অনেক কান্নাকাটি করেছে। এবারে জমিয়ে গল্প করো। অভিষেক, আমি আসি। আসি মিসেস সেন। এবার আমি একটা কথা বলি। হ্যাঁ বলুন। মানে রাত তো অনেক হয়ে গেল, বাকি রাতটা যদি আমরা সবাই মিলে গল্প করে কাটিয়ে দিই। মানে দেখুন, আমার প্রতিদ্বন্দ্বীকে তো আমি এখনো চিনতেই পারলাম না, মানে ঠিক চেনাই হলো না। প্রতিদ্বন্দ্বী? হ্যাঁ, 100 বার। মানে এতদিন ওদের মনে আমি একা ছিলাম, এখন আপনিও। অভিষেক, আপনার সিংহাসন আপনারই আছে, আমি তো দুদিনের অতিথি মাত্র। আসি আসি মিসেস সেন। স্যার, আমি মালা সেনকে ফোন করেছিলাম, সব ঠিক আছে। ওকে, এবার আপনি রুমে চলে যান, খুব টায়ার্ড লাগছে আপনাকে। একটু কফি দেব স্যার? না। তাহলে আজকের মিটিংগুলো কি করবেন স্যার? না। যারা অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন সেগুলো সব ক্যান্সেল করে দেবো? দাও। ওকে স্যার। স্যার,
বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না স্যার? আপনি একজন সম্ভ্রান্ত এনআরবি, এগুলো কি আপনাকে মানাচ্ছে স্যার? মানে আপনি এখানে ব্যবসা করতে এসেছেন স্যার, সেখানে একজন ডিভোর্সি মহিলার সাথে এতটা বাড়াবাড়ি? নেহা, আপনাকে আমি অনেকবার বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু আপনি কিছুতেই বুঝবার চেষ্টা করছেন না। কি বলছো তুমি? আজ সবাই চুপ করে আছে, কাল সবাই কথা বলবে। বলুক, তাতে রোহিতদের কিছু যায় আসে না। আমার যায় আসে। মানে? আপনার গায়ে কাদা ছেটালে সেই দাগ আমার গায়ে লাগে। সরি, ভোর রাতে টেলিফোন করে ডেকে পাঠানোটা তোমার অফিসিয়াল ডিউটির মধ্যে পড়ে না। এরকম কাজ আর হবে না। আমি সে কথা বলছি না স্যার, আমি বলছি আপনি যেভাবে মালা সেনের ফ্যামিলির সাথে মিশছেন সেটা তো লোকে ভুল বুঝবেই। আমি শুধু অলির কথা শুনেছি। শুনবেন না। একটা বাচ্চা মেয়ে বিপদে পড়ে আমাকে ডাকছে, আমি শুনবো না? না স্যার, শুনবেন না। নেহা! এটা একটা ট্র্যাপ, বুঝতে পারছেন? ট্র্যাপ? ইয়েস স্যার, ট্র্যাপ। সোজা বাংলায় ফাঁদ। মানে? আপনাকে ফাঁসালে? অলি নেহাতি শিশু। আমি সেটাই বলছি স্যার, অলি নেহাতি শিশু, ওকে চালাচ্ছে ওর মা, আর তলে তলে উনি যে ওনার স্বামীর কথা শুনছেন না তার কি গ্যারান্টি আছে? নেহা, আমার বিবেককে তো আমি ঘুম পাড়িয়ে রাখতে পারি না। মুখ ফিরিয়ে নিন। আপনি কেন বুঝতে পারছেন না? অলি একটা ট্র্যাপ, টোপ, আর ওরা খুব ভালো করে বুঝতে পেরে গেছে যে অলিকে দেখার পর আপনি তার মায়ায় পড়ে গেছেন। মায়া? দয়াও বলতে পারেন। তাই তো ওদের পঙ্গু মেয়েটাকে বারবার সামনে নিয়ে এসে আপনার কাছে সমবেদনা আদায় করতে চাইছেন। ব্যাস নেহা, আর একটাও কথা না। না হলে আপনি বলুন না, পুলিশের তো সবকটা অর্ডারই আপনি ক্যান্সেল করে দিয়েছিলেন, অলিকে দেখার পর আপনার ডিসিশনটা চেঞ্জ করলেন। এটা দয়া ছাড়া আর কি স্যার? আমি অলিকে পঙ্গু বলে দয়া করি না। করেন স্যার, আপনি করেন, সেটা ওরা খুব ভালো করেই জেনে গেছেন। আপনি কিন্তু আপনার নিজের বিপদ নিজে ডেকে আনছেন স্যার। নেহা, ডোন্ট ক্রস ইউর লিমিট। আমার লিমিট কতটা? তুমি আমার এমপ্লয়ি, আমার সেক্রেটারি। সরি স্যার, আমি ভুলে গিয়েছিলাম যে আমি আপনার মায়না করা সেক্রেটারি। আপনি মনে করে দিলেন, আর ভুল হবে না স্যার। Damn it! চাঁদ বললেও ভুল হয়, ফুল বললেও ভুল হয়, আমার সোনা ওদের চেয়েও মিষ্টি, হাসলে পরে টলতার আধো আধো বলতার, হার যে মানে চন্দনারই সৃষ্টি। মা, আমি আর বাবার কাছে কখনো থাকবো না, তোমার কাছেই এবার থেকে থাকবো। তোমাকে আর বাবার কাছে থাকতে হবে না বাবা, তুমি আমার কাছেই থাকবে। মা, মা, যদি বাবা ভাইকে জোর করে নিয়ে যায়? বাবা ভাইকে জোর করে আর নিয়ে যেতে পারবে না মা, আমি আছি, কাকু আছে, কি করে বাবা ভাইকে জোর করে নিয়ে যাবে? জানো তো মা, রাখি আন্টির বেবিটা না আমার ভীষণ কাঁদে, আমার একটুও ভাল লাগে না। মা, আমার ভীষণ ভয় করছে মা। কেন মা, ভয় করছে কেন? জানি না, তবে মনে হচ্ছে কি যেন একটা হবে, কিছু একটা হবে মা। ভয় পেও না মা, কিচ্ছু হবে না, আমি তো আছি, বলো। মা, তোমার গায়ের জোর বাবার গায়ের জোর থেকে অনেক কম। তোমাকে যদি বাবা আরেকবার মারে, আবার যদি বাবা সেদিনের মতো জোর করে নিয়ে চলে যায়, তাহলে কি হবে?
হ্যালো অরিন্দম, বলো। তোমার ব্যবহারে আমার বাচ্চারা ভীষণ ভয় পেয়েছে। আমাদের বাচ্চারা? না, ওরা আমার একার বাচ্চা। ভয় পেয়েছে? তোমাকে ভয় পেয়েছে, তোমার ব্যবহারে ভয় পেয়েছে। শিশু মন্ধুটা সবসময় আতঙ্কে ভরে আছে। সেই ভয়টা ঢোকাচ্ছ তুমি, শিশু মনে সেই আতঙ্ক ঢোকাচ্ছ তুমি। আমি? ইয়েস, তুমি। আমাকে ভিলেন না বানাবে তোমার পুরুষ বন্ধুদের হিরো বানাবে কি করে? বাজে কথা বলে না অরিন্দম। বাচ্চাদের সামনে ভালোই ইমেজ রাখছো নিজের। করে যাও, করে যাও। দুদিন বই তো নয়, কিরিট তো আমার। না, তোমার সাথে থাকলে আমার ছেলে বাজারি মেয়েদের দালাল ছাড়া আর কিছুই হবে না। যাক, এসব নিয়ে তোমার সঙ্গে এখন কথা বলে কোনো লাভ নেই। তোমার সঙ্গে যা কথা হবে কোর্টে, মিসেস সেন। সরি, মিসেস সেন বলবো না মিস মালা? বাচ্চা কাচ্চা নিয়ে তো আর বাড়িতে ফুর্তি করা যায় না মিস মালা। কিরিট আমার কাছে চলে এলে তো তোমারই ভালো। ভালো থেকো, টেক কেয়ার। বাবা, আজ আমার টাকা দেওয়ার কথা ছিল, মানে সংসার খরচ, কিন্তু কি কি কিন্তুটা কি? বাবা আসলে আমি এখনো মাইনে পাইনি। মানে এই কটা দিন যদি একটু কষ্ট করে চালিয়ে নেন, মানে আমি মাইনে পেলেই আমি টাকাটা দিয়ে দেবো। আরে তো চিন্তার কি আছে? এই বুড়োটা কি মরে গেছে নাকি? সে তো আমি জানি। ও বাবা, শোনো, বাবা ইচ্ছে না হলে তুমি চাকরিটা ছেড়ে দিতে পারো। হঠাৎ? বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে অফিস যাওয়াতে তোমার আর তেমন মন নেই। হ্যাঁ, মানে আমার শরীরটা তেমন ভালো নয়। মন না চাইলে তো শরীর বেঁকে বসবে। তাছাড়া তোমার তো চাকরি করার অভ্যেস নেই। না, ঠিক তা নয়। দু একটা দিনে একটু হয়তো অসুবিধা হবে, কিন্তু বুড়োর পেনশনের টাকায় সংসারটা ঠিক চলে যাবে। মাংস পোলাও হয়তো খাওয়াতে পারবো না, কিন্তু মোটা ভাত ডাল ঠিক জুটে যাবে। সে তো আমি জানি। বাবা, অনেকদিন পর আপনাকে আবার সেই আগের মতো দেখলাম। না মানে এই বাবার প্রতি খুব রাগ হয় না? রাগের চেয়েও কষ্ট পেয়েছি অনেক বেশি। জানি রে মা, জানি। মা আমাকে অনেক কথা বলেন, সে আমার অভ্যেস আছে, কিন্তু আপনার কথাতে সবকিছু যেন জ্বলে পুড়ে যায়। তোকে যদি আমার বুকের ভেতরটা দেখাতে পারতাম। বাবা, আমাকে সত্যিই চাকরিটা ছাড়তে হতে পারে। ছেড়ে দেবে? কোথায় থাকবো, কি করব, এখনো সেসব কিছু জানি না। তবে এবার একটা কিছু হবে। কি? আমার মন বলছে কি? ঝড় আসছে, সবকিছু ওলট পালট করে দেবার ঝড়। সেই আওয়াজ আমি শুনতে পেয়েছি বৌমা। তুমিও পেয়েছো? প্যাটেলের মুখোমুখি দাঁড়ানোর সময় হয়ে এলো। আপনার ছেলের মৃত্যু, আপনার নাতনির মৃত্যু, সবার হিসেব চাইতে হবে। যে বৌমা, বৌমা শোনো। যে আমাকে বিধবা বানালো, আমার কোল খালি করে দিল, তাকে একবার সামনে পেলে আমি। বৌমা, বাবা, বারবার বিধবা বিধবা শব্দটা বলো না, ভীষণ কষ্ট হয়। এটাই তো সত্যি। না, এটা সত্যি নয়। কোনটা ঠিক নয় বাবা? কোনটা ঠিক নয়? অংশুমানের মৃত্যুর জন্য প্যাটেল দায়ী, এটা ঠিক নয়। যে গুলিটা আমার মেয়ের বুকে লেগেছিল, সেটা সেটা প্যাটেলের কেনা বন্দুক থেকে, সেটা ঠিক নয়। হ্যাঁ বৌমা, বৌমা আমাকে একটু একা থাকতে দাও। বাবা, কি হয়েছে বাবা? শরীর খারাপ লাগছে? না না, আমার শরীর ঠিক আছে।
অংশু, এবার দেখা দে বাবা। বাবা কি হয়েছে বাবা আপনার? বাবা, বাবা আপনি আপনি অংশ বলে কি বললেন বাবা? কি হয়েছে আপনার? না না না, ঠিক আছে বৌমা, তুমি তুমি যাও যাও যাও।